बागड़ नगर निगम के प्रशासक का रातों रात हुए तबादले को लेकर तृणमूल के भीतर राजनीतिक चर्चा शुरू हो गई। बागड़ नगर पालिका के नगर निगम प्रशासक को रातों रात बदलने के केंद्र में जमीनी स्तर पर मजबूत राजनीति अफवाहें शुरू हो गई है। तो स्वाभाविक प्रक्रिया আমি সরকার মনোনীত বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরসের চেয়ারপারসন ছিলাম। আমি সরকার মনে করেছে যে উপযুক্ত আমার চেয়ে উপযুক্ত কাউকে হয়তো এখানে দিলে ভালো হয় এবং যাকে দায়িত্ব দিয়েছেন তিনি হয়তো আমার চেয়ে বেশি উপযুক্ত, তাই তাকে দায়িত্ব দিয়েছে। কেন সরানো হলো? না, এটা দেখুন, এটা তো স্বাভাবিক প্রক্রিয়া। আমি তো বলেইছি আমার সবচেয়ে বড় অহংকার, সবচেয়ে গর্ব যে আমার বোর্ড দক্ষিণপন্থী যে কোনো দলে, শুধু তৃণমূল নয়, কংগ্রেস তৃণমূল যে কোনো বোর্ডের মধ্যে আমার বোর্ড সবচেয়ে প্রথম, যার বিরুদ্ধে কোনো অনাস্থা আসেনি। এটাই আমার কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যে আমি সবাইকে নিয়ে চলতে পেরেছিলাম বলেই আমার বোর্ড সুষ্ঠুভাবে চলেছিল 5 বছর, কোনো রকম ডিস্টার্বেন্সের মধ্যে আমি পড়তে হয়নি এবং আমি সুষ্ঠুভাবে চালাতে পেরেছিলাম বলেই সরকার বা মুখ্যমন্ত্রী দল আমাকে দায়িত্ব দিয়েছে। আমি একজন দলের কর্মী হিসাবে যে দল আমাকে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আমি নিষ্ঠার সঙ্গে পালন করব এবং আগামী দিনে যে বিধানসভা নির্বাচন বা পৌরসভা নির্বাচন আমি আপ্রাণ চেষ্টা করব দলকে সেই জায়গাটা ফিরিয়ে দেওয়ার জন্য। সেটা দলের ব্যাপার, দল সিদ্ধান্ত নিয়েছে, এখানে আমি কিছু বলতে পারবো না। দেখুন, মানুষের সঙ্গে যোগাযোগ করাটা হচ্ছে সবথেকে বড় দায়িত্ব। আমি 1 থেকে 24টা ওয়ার্ডে প্রত্যেকটি মানুষ এবং আমাদের দলের যারা কর্মী আছে তাদের সঙ্গে আমি যোগাযোগ করব, মানুষের যে অভাব অভিযোগ আছে সেগুলো শুনবো এবং আপ্রাণ চেষ্টা করব মানুষের কাজ করার জন্য। প্রথমেই বলেছি যে আমার 1 থেকে 24টা ওয়ার্ডে আমার মানুষের সঙ্গে যোগাযোগ থাকবে এবং মানুষের সঙ্গে আমি যোগাযোগ রাখব। দল সিদ্ধান্ত নিয়েছে, এখানে তো আমার আর কিছু বলার নেই, তো পুরোটাই দলের ব্যাপার। দেখুন, আমি এখানে কিছুই বলবো না, পুরোটাই দল। সেটা দলের সিদ্ধান্ত। আমি প্রথমেই বলেছি এটা দলের সিদ্ধান্ত, দলের সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি।